আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার বলি ইনভাইট, নিমন্ত্রণ করা। ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। জার্ক, ঝাঁকি দেওয়া। জার্ক, জার্কড, জার্কড। জয়েন হওয়া। জয়েন, জয়েন্ড, জয়েন্ট। আচ্ছা, জাজ, বিচার করা। জাজ, জাজড, জাজড। স্যার দেখা যাচ্ছে না স্যার, মনিটর আসতেছে না। ও, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে ওই যে আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, এই কারণে হতে পারে। আমি পিডিএফ দিয়েছি, আপনি একটু কষ্ট করে পিডিএফ ওপেন করে নিন, অথবা একবার কেটে আবার ঢোকেন। ওই নেটওয়ার্ক প্রবলেম হলে এরকম মাঝে মধ্যে মানে আপ ডাউন করবে, আসবে যাবে এরকম। আচ্ছা, আবার বলছি জাম্প, লাফ দেওয়া। জাম্প, জাম্পড, জাম্পড। এটা অনেকে জাম্পেড বলে, সো অবশ্যই আপনারা জাম্পেড না বলে জাম্পড ইউজ করবেন, জাম্পড। এরপরে কিক, লাথি মারা। কিক, কিকড, কিকড। খিল, হত্যা করা। খিল, খিলড, খিলড। নিট, বোনা। নিট, নিঠিড, নিঠিড। ওকে, লাস্টে টি যা থাকলে আমরা ঠিট উচ্চারণ করবো। হ্যাঁ, সো এটা হয়ে যাবে নিঠিড। নক, টোকা দেওয়া। টোকা দেই দরজায়, সো নক মানে টোকা দেওয়া। নক, নকড, নকড। একদম সহজ ওয়ার্ডস। আর বাংলা থেকে বুঝতে পারবেন প্রত্যেকটা ওয়ার্ডস আসলে এখানে ইম্পর্টেন্ট। অপমান করা, নিমন্ত্রণ করা, ঝাঁপ দেওয়া বা ঝাঁকি দেওয়া সবগুলোই ইম্পর্টেন্ট। তাহলে আমরা একটু পড়বো, সবাই ফোনের ভলিউম একটু অর্ধেক করে নেবেন কাইন্ডলি। মাইক্রোফোনগুলো একটু ওপেন করে নেবেন, 5 বার করে লাইন ওয়াইজ পড়ে ফেলবেন প্লিজ। সবাই পড়ে একটু। ইনসাল্ট, অপমান করা। ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড, ইনসাল্ট, অপমান করা। ইনসাল্ট, আউযু ইনসাল্ট, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, অপমান করা, ইনসাল্ট, অপমান করে, ইনসাল্ট, অপমান করে, ইনসাল্ট, ইনসাল্ট, অপমান অপমান করে, করে, ইনসাল্ট, ইনসাল্ট, অপমান ইনসাল্টেড, করা, ইনসাল্ট, ইনসাল্টেড, অপমান ইনসাল্ট, করা, অপমান করে, ইনসাল্ট, ইনসাল্টেড, 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 ইনসাল্ট, অপমান করে, ইনসাল্টেড, ইনসাল্টেড, ইনসাল্ট, ইনসাল্ট, অপমান করে, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড, ইনসাল্ট, ইনসাল্টেড, ইনভাইট, অপমান নিমন্ত্রণ করা, করা, ইনসাল্ট, ইনভাইট, ইনসাল্ট, ইনভাইট, নিমন্ত্রণ করা, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, ইনভাইট, নিমন্ত্রণ করা, ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড, জার্ক দেওয়া, জার্ক, যাকে দেওয়া, জার্ক দেওয়া, জার্ক, জার্ক, জার্ক হিট, জার্ক, যাকে দেওয়া, জার্ক, যাকে দেওয়া, জয়েন, যুক্ত হওয়া, জয়েন, যুক্ত হওয়া, জয়েন, যুক্ত হওয়া, জয়েন, 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 যুক্ত হওয়া, জয়েন, 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 জাজ, বিচার করা, জাজ, যুক্ত হওয়া, জাজ, যুক্ত হওয়া, জাজ, জয়েন, বিচার করা, জাজ, 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 লাভ দেওয়া, জাম, 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 লাভ দেওয়া, জাম, জাম, ঠিক লাথি মারা, ঠিক, 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 ঠিক লাথি মারা, ঠিক, ঠিক, খিল, হত্যা করা, খিল, হত্যা করা, খিল, 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 হত্যা করা, বোনা, নিট, বোনা, নিট, বোনা, নক, টোকা দেওয়া, নক, টোকা দেওয়া, Jump, I love the jump, jumped, jumped, kicked, লাথি মারা, kick, 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 নিট মানে বোনা, নিট, নিট মানে হচ্ছে বোনা, নিটিড, 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 নক, টোকা দেওয়া, নক, টোকা দেওয়া, নক, নকড, নকড, নকড। ওকে, ঠিক আছে, আর পড়তে হবে না, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোন আবার একটু অফ করবেন। আজকে পড়বো হচ্ছে প্যাসিভ পাস্ট ইনডেফিনিট। আমি বুঝিয়ে দিচ্ছি। প্যাসিভ মানে হচ্ছে একটু ঘুরিয়ে কথা বলা। যেমন আমি বলি, এটাকে ঘুরিয়ে বলা হচ্ছে আমাকে বলা হয়। হ্যাঁ, তার মানে প্যাসিভ বাক্যগুলোতে
আমরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি এবং এই বাক্যগুলো কিন্তু রিটেন ইংলিশের জন্য গুরুত্বপূর্ণ অফকোর্স। তাই একটু খেয়াল করেন, আমরা গতদিন পড়েছিলাম আমাকে বলা হয়, সো সেখানে ছিল আই এম টোল্ড, কিন্তু আমি বলি এ কথা বললে হয়ে যাবে আই টেল। আবার এখানে দেখেন আমি বলেছিলাম হলে হতো আই টোল্ড, কিন্তু আমাকে যখন বলা হয় তখন এই যে পেঁচানো কথা, এই জন্য আমাদের এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেহেতু পাস্ট টেন্সের, এই জন্য ওয়াজ অথবা ওয়্যার চলে আসবে। সো এখানে দেখেন আমাকে বলা হয়েছিল, আমি বলি নাই, আমাকে বলা হয়েছিল, আমাকে ইনফর্ম করা হয়েছিল, আমাকে দেওয়া হয়েছিল, আমাকে উপদেশ দেওয়া হয়েছিল, একটু কারোর দ্বারা কাজটা করা হচ্ছে, এই কারণেই সেন্টেন্সগুলো স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। ওকে, আমি আবারও বলছি, এটা ঘুরিয়ে কথা বলা, এই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব এবং যেহেতু পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার ব্যবহার করে সেন্টেন্স মেক করতে হবে। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করেন। ওকে, এখন এটা মোটামুটি বোঝা হয়ে গেছে। এখন একটানা সেন্ট পর্যন্ত একটু পড়ে ফেলবেন সবাই। পড়েন দেখি। আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল। উই আর টোল্ড, আমাদেরকে বলা হয়েছিল। জি, একটু পড়েন। সেন্ট পর্যন্ত পড়ে ফেলবো। জি, পড়ি I সবাই। was told, আমাকে বলা হয়েছিল we are told, I was we told, were আমাকে told, বলা হয়েছিল আমাদেরকে you are told, আমাদেরকে বলা হয়েছিল you are told, আমাকে বলা হয়েছিল you you are are told, told, তোমাদেরকে তাদেরকে বলা হয়েছিল he was told, তাকে তাকে বলা হয়েছিল she was told, তাকে বলা হয়েছিল they were told, তাদেরকে বলা হয়েছিল it was told, ইয়াকে বলা I was হয়েছিল I was advised, আমাকে দেওয়া হয়েছিল you are advised, আমাদেরকে দেওয়া হয়েছিল you you are are given, advised, তোমাকে উপদেশ দেওয়া হয়েছিল you are advised, তোমাকে দেওয়া হয়েছিল he was given, তোমাদেরকে দেওয়া হয়েছিল he was given, তাকে দেওয়া হয়েছিল she was given, advised, তাকে উপদেশ দেওয়া হয়েছিল তাকে দেওয়া হয়েছিল they were advised, তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল it was it was advised, ইহাকে উপদেশ দেওয়া হয়েছিল I was thanked, আমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল we were thanked, আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছিল you were thanked, তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল you were পাঠানো হয়েছিল we were sent, আমাদেরকে পাঠানো হয়েছিল you were sent, তোমাকে পাঠানো হয়েছিল you were sent, তাদেরকে পাঠানো হয়েছিল he was sent, তাকে পাঠানো হয়েছিল she was sent, তাকে পাঠানো হয়েছিল they were sent, তাদেরকে পাঠানো হয়েছিল it was sent, তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছিল it was thanked, ইহাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল I was sent, আমাকে পাঠানো হয়েছিল I was sent, আমাদেরকে পাঠানো হয়েছিল we were sent, আমাদেরকে পাঠানো হয়েছিল you were sent, তোমাকে পাঠানো হয়েছিল you were sent, তোমাদেরকে পাঠানো হয়েছিল he was sent, তাকে পাঠানো হয়েছিল she was sent, তাকে পাঠানো হয়েছিল they were sent, তাদেরকে পাঠানো হয়েছিল it was sent, ইহাকে পাঠানো হয়েছিল। ওকে, নেক্সট নেগেটিভ ফর্মস। নেগেটিভ বলার সময় একটু খেয়াল করবেন, আপনি চাইলে ওয়াজ নট কে ওয়াজেন্ট বলতে পারেন, অথবা যদি বেসিক ভাবে বলতে চান সেই ক্ষেত্রে ওয়াজ নট ইউজ করতে পারেন। তাহলে বলা হয়েছিল আর বলা হয় নাই, এখানে একটু খেয়াল করবেন। এখানে আমরা যদি বলি আমাকে বলা হয় না, তাহলে কিন্তু প্রেজেন্ট ফর্মে চলে যেতে হবে আই এম নট টোল্ড, বাট এটা হচ্ছে আমাকে বলা হয় নাই, কারণ আমাকে বলা হয়েছিল না। এই ক্ষেত্রে আমরা নাই ব্যবহার করব, নাই। ওকে, তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট বাংলাটা প্রয়োগ করা হবে। তাহলে একটু বলছি আই ওয়াজ নট টোল্ড, আমাকে বলা হয় নাই, অথবা ওয়াজেন্ট বলতে পারেন এবং ওয়্যার নট কে ওয়্যারেন্ট বলতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে একটু পড়েন সেন্ট পর্যন্ত, এটা একটু পড়ে ফেলুন প্লিজ। ওকে, শুরু করি। I was not told, আমাকে বলা হয় নাই। Well not told, আমাকে বলা not told, তোমাকে বলা হয় নাই। I was not told, আমাকে বলা হয়নি। We were not told, আমাদেরকে বলা হয়নি। You were not told, তোমাকে বলা হয়নি। You were not told, তোমাদেরকে বলা হয়নি। He was not told, you are not told, তোমাকে বলা তাদেরকে বলা হয়নি। you are not, তাকে বলা হয়নি। you are told, তোমাদেরকে বলা হয়নি। তাকে বলা he হয়নি। wasn't told, You তাকে were বলা not হয়নি। told, she wasn't তাদেরকে told, বলা তাকে হয়নি। বলা It হয়নি। was not told, আমাকে তাদেরকে বলা they হয়নি। weren't told, তাদেরকে বলা হয়নি। Given, আমাকে দেওয়া হয়নি। it wasn't told, ইয়াকে You বলা were হয়নি। not given, আমাদেরকে দেওয়া হয়নি। I wasn't given, আমাকে Were not I wasn't given, আমাকে দেওয়া হয়নি। we তোমাকে weren't দেওয়া given, হয়নি। You were not আমাদেরকে দেওয়া given, হয়নি। you weren't তোমাদেরকে দেওয়া হয়নি। He you was weren't given, not তোমাদেরকে given, দেওয়া তাকে হয়নি। দেওয়া he হয়নি। wasn't Not তাকে দেওয়া হয়নি। given, তাকে দেওয়া হয়নি। তাদেরকে they দেওয়া weren't হয়নি। given, তাদেরকে দেওয়া হয়নি। They he were wasn't not given, given, দেওয়া হয়নি। তাদেরকে দেওয়া হয়নি। I It wasn't was not I wasn't advised, given, আমাকে ইহাকে উপদেশ দেওয়া দেওয়া হয়নি। হয়নি। I you was weren't not advised, আমাদেরকে উপদেশ দেওয়া advised, হয়নি। you আমাকে weren't উপদেশ advised, দেওয়া আমাদেরকে হয়নি। উপদেশ You দেওয়া were হয়নি। not আমাদেরকে advised, উপদেশ দেওয়া আমাদেরকে হয়নি। উপদেশ দেওয়া হয়নি। You were not you wasn't advised, advised, তোমাকে উপদেশ advised, দেওয়া হয়নি। You were not তাকে advised, উপদেশ দেওয়া হয়নি। তোমাকে he wasn't উপদেশ advised, দেওয়া হয়নি। তাকে তোমাদেরকে উপদেশ দেওয়া উপদেশ হয়নি। দেওয়া he হয়নি। He wasn't was advised, তাকে not উপদেশ দেওয়া হয়নি। advised,
তাকে উপদেশ দেওয়া হয়নি she was not advised তাকে উপদেশ দেওয়া হয়নি they were not advised তাদেরকে উপদেশ দেওয়া হয়নি it was not advised ইহাকে উপদেশ দেওয়া হয়নি I was not thanked আমাকে ধন্যবাদ দেওয়া হয়নি we were not thanked আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি you were not thanked তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি you were not thanked he was not thanked তাকে ধন্যবাদ দেওয়া হয়নি she was not thanked তাদেরকে ধন্যবাদ দেওয়া হয়নি it was not thanked ইহাকে ধন্যবাদ দেওয়া হয়নি I was not sent আমাকে পাঠানো হয়নি we were not sent আমাদেরকে পাঠানো হয়নি you were not sent তোমাকে পাঠানো হয়নি you were not sent তোমাদেরকে পাঠানো হয়নি he was not sent তাকে পাঠানো হয়নি she was not sent তাকে পাঠানো হয়নি they were not sent তাদেরকে পাঠানো হয়নি it was not sent ইহাকে পাঠানো হয়নি ওকে ঠিক আছে থ্যাংক ইউ এবার আমরা কিছু সেন্টেন্স অল্প কয়েকটা পড়বো জাস্ট আমরা প্রশ্নের সময় দেখেন আমরা যখন পাস্ট টেন্স কথা বলি যেমন তুমি গিয়েছিলে ইউ ওয়েন্ট তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো তখন কিন্তু ডিড আসতো যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করেছিলাম সেন্টেন্সের মধ্যে কিন্তু এখানে যেহেতু স্ট্রাকচার রয়েছে ওয়াজ ওয়্যারের ব্যবহার এই কারণে প্রশ্নের সময় আমরা ওয়াজ ওয়্যারটাকে সামনে নিয়ে চলে আসবো এবং অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ইউ হ্যাভ টু ইউজ ওয়াজ ওয়্যার অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আপনাকে ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতে হবে ওকে তাহলে এখানে প্রশ্নটা কি আছে ওয়্যার ইউ থট তোমাকে কি শেখানো হয়েছিল তার মানে টিচ মানে শেখানো আর টিচ থট থট অর্থাৎ থার্ড ফর্ম অফ টিচ ইজ থট সো যেহেতু আমাদের এখানে স্ট্রাকচার অনুযায়ী টিচের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হয়েছে তাই এখানে ব্যবহার করেছি ওয়্যার ইউ থট তোমাকে কি শেখানো হয়েছিল 5 বার করে পড়বেন হ্যাঁ 2 মিনিট পড়বো তারপরে আমরা কনভারসেশন শুরু করবো ইনশাআল্লাহ শুরু করে দেখি বলেন তো 5 বার করে পড়েন ওয়্যার ইউ থট তোমাকে কি শেখানো ওয়্যার ইউ থট তোমাকে কি শেখানো হয়েছিল ওয়্যার ইউ থট তোমাকে কি শেখানো হয়েছিল where you thought তোমাকে শেখানো হয়েছিল where you thought শেখানো হয়েছিল where you thought where you thought English তোমাকে কি ইংলিশ শেখানো হয়েছিল where you thought English তোমাকে কি ইংলিশ শেখানো হয়েছিল where you thought English তোমাকে কি ইংলিশ শেখানো হয়েছিল yes I was taught English হ্যাঁ আমাকে ইংরেজি শেখানো হয়েছিল yes I was taught English হ্যাঁ আমাকে ইংরেজি শেখানো হয়েছিল yes I was taught English আমাকে ইংরেজি শেখানো হয়েছিল yes I was taught English কোথায় ইংরেজি শেখানো হয়েছিল where you thought yes I was taught English আমাকে ইংরেজি শেখানো হয়েছিল where you thought English কোথায় ইংরেজি শেখানো হয়েছিল where you taught English তোমাকে কোথায় ইংরেজি শেখানো হয়েছিল where you taught English where you taught English তোমাকে কোথায় ইংরেজি শেখানো হয়েছিল where you taught English তোমাকে কোথায় ইংরেজি শেখানো হয়েছিল where you taught English কোথায় ইংরেজি শেখানো হয়েছিল where you taught English তোমাকে কোথায় ইংরেজি শেখানো হয়েছিল I was taught English বলতে ইমরান আমাকে ইমরান ইংলিশ বলতে ইংরেজি শেখানো হয়েছিল I was taught বলতে ইংলিশ at ইমরান বলতে আমাকে ইমরান ইংরেজি বলতে ইংরেজি শেখানো হয়েছিল I was taught English at ইমরান আমাকে ইমরান ইংলিশ শেখানো হয়েছিল I was taught English at ইমরান আমাকে ইমরান ইংলিশ শেখানো হয়েছিল How are you taught English বলতে কিভাবে ইংলিশ শেখানো হয়েছিল How are you taught English তোমাকে ইংরেজি শেখানো হয়েছিল How are you taught English তোমাকে কিভাবে ইংরেজি শেখানো হয়েছিল How are you taught English তোমাকে কিভাবে ইংরেজি শেখানো হয়েছিল How are you taught English তোমাকে কিভাবে ইংরেজি শেখানো হয়েছিল I was taught English easily আমাকে সহজ ইংরেজি শেখানো হয়েছিল I was taught English easily আমাকে সহজ ইংরেজি শেখানো হয়েছিল I was taught English বলতে I was taught English easily আমাকে সহজ ইংরেজি শেখানো হয়েছিল I was taught English easily আমাকে সহজ ইংরেজি শেখানো হয়েছিল বলতে where you thank তোমাকে কি ধন্যবাদ দিয়েছিল where you thank তোমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল where you thank তোমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল where you thank তোমাকে ধন্যবাদ দেওয়া হয়েছিল where you thank where you thank for good result তোমাকে কি ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল where you thank for your good result তোমাকে কি ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল বলতে where you thank for your good result তোমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল where you thank for your good result তোমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল yes I was thanked for my good result হ্যাঁ আমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল yes I was thanked for my good result হ্যাঁ বলতে হ্যাঁ আমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল yes I was thanked বলতে for my good result হ্যাঁ আমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল yes I was thanked for বলতে I was thanked for my good result হ্যাঁ আমাকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছিল বলতে where are you thanked তোমাকে কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছিল where are you thanked তোমাকে কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছিল where are you thanked বলতে তোমাকে কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছিল where are you thanked তোমাকে কোথায় ধন্যবাদ দেওয়া হয়েছিল where are you thanked তোমাকে কোথায় বলতে ধন্যবাদ দেওয়া হয়েছিল বলতে I was thanked বলতে at school আমাকে স্কুলে ধন্যবাদ দেওয়া হয়েছিল I was thanked at school আমাকে বলতে স্কুলে ধন্যবাদ দেওয়া হয়েছিল I was thanked at school আমাকে স্কুলে ধন্যবাদ দেওয়া হয়েছিল I was thanked at
স্কুল আমাকে ইংরেজিতে বলতে আমাকে স্কুলে ধন্যবাদ দেওয়া হয়েছিল। I was thanked at school আমাকে স্কুলে ধন্যবাদ দেওয়া হয়েছিল। বলতে was a house built বলতে একটি বাড়িকে নির্মাণ করা হয়েছিল। was a house built একটি বাড়িকে নির্মাণ করা হয়েছিল। was a house built একটি বাড়িকে নির্মাণ করা হয়েছিল। was a house built একটি বাড়িকে নির্মাণ করা হয়েছিল। was a house built একটি বাড়িকে নির্মাণ করা হয়েছিল। was a house built beside the road রাস্তার পাশে একটি বাড়িকে নির্মাণ করা হয়েছিল। was a house built beside the road একটি বাড়ি বলতে বাড়ি নির্মাণ করা হয়েছিল। was a house built beside the road বাড়ি নির্মাণ করা হয়েছিল। was a house built beside the road একটি বাড়ি তৈরি করা নির্মাণ করা হয়েছিল। Yes, a house was built beside the road. Yes, a house built. Yes, a house was built. Yes, a house was built beside the road. Yes, a house was built beside the road. A house was built Yes, a house. Yes, a house was built. Yes, a house was built. A house was built. Yes, a house was built beside the road. রাস্তার পাশে একটি বাড়ি নির্মাণ করা হয়েছিল। রাস্তার পাশে একটি বাড়ি নির্মাণ করা হয়েছিল। The house built by my father বলতে আমার বাবার দ্বারা বাড়িটি নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, আর পড়তে হবে না, থ্যাংক ইউ। তাহলে এই প্যাসিভ সেন্টেন্স গুলো একটু ভালো করে খেয়াল করেন। আমরা যেগুলো শিখছি প্যাসিভ, অ্যাক্টিভ কোনগুলো যেগুলো নিজে সরাসরি উপস্থিত আমি থাকি অথবা কোনো ব্যক্তি সরাসরি কাজ করে। আর এখানে একটু ঘুরিয়ে বলা হচ্ছে যে আমাকে শেখানো হয়েছিল, কে শিখিয়েছিল তার কথাটা এখানে মুখ্য বিষয় বলি নাই। সো আমাকে শেখানো হয়েছিল এই কথাটাকে আমি উল্লেখ করছি। আচ্ছা, তাহলে আজকে আমরা কনভারসেশন করব। আজকে আমরা কিছুটা আমরা দুইজন করে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব, কেমন? তাহলে আশা করি আপনারা সবাই প্রিপেয়ার্ড আছেন। গত ক্লাসে লাস্ট কে বলেন না একটু হাত তুলবেন, তারপর ইনশাল্লাহ বেটার হয় আমার জন্য। এই করা যান, নাহলে অনেকে আবার মিস করে ফেলে। যারা একেবারেই বলেননি একটু হ্যান্ড রেজ করবেন, যারা বলেছিলেন তারা একটু ওয়েট করবেন। আচ্ছা, সবাই বলেছিলেন মোটামুটি, শুধু ইমরান ভাই বলেন নাই। ওকে, আজকে প্রথমে একটা কনভারসেশন শুনতে চলেছি। ইমরান হোসেন ভাই এন্ড রবিউল ভাই, they both are good speaker, of course they can speak well, so please start speaking. It can be a regular life related question or any kind of topics you can share between you. So we guys are listening to you properly so that we can learn and we can get some information from your talks, from your words. সবাই একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ওকে, কথা বলেন ইনশাআল্লাহ, আপনারা যা মন চায় কথা বলেন। Thank you sir. Thanks for communicating between us. Okay, inshallah we will try to give information to you, inshallah, and it will be very effective for us. Yes, inshallah. If we make any mistake, please. Okay, sure, of course I'll correct it. Assalamu alaikum wa rahmatullah. Imran brother. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Yes. How are you, brother? I'm very well by the grace of mighty Allah. And how about you? Alhamdulillah, I'm good by the grace of Almighty. And what about you? And what are you doing now? Currently, I'm a student. I'm pursuing a bachelor degree of at environmental science at German University of Bangladesh. It's located Gazipur. I'm searching. Yes, I'm searching a new job and try to upcoming mega project in Bangladesh, MRT line on and MRT line. I hopefully to join and get opportunity. I will try to this dedicated job for my chosen department. You have completed your graduation? Yes, almost completed. Only remain thesis. Okay, thesis. Thesis maybe. Okay. After completing your thesis, you will try to join. But as right now, you are searching a good job. Yes, I'm searching to multinational company job. But multinational company are there good opportunity provide to employ. Multinational that's why I like to, yes, that's why I prefer to the multinational company. Okay. We also pray for you, okay, because you are
searching a better job, okay, to get a good job, or you are trying to get a good job, inshallah, in future, in next time, you will get as soon as possible. Okay. Yes, inshallah, inshallah. Okay, definitely, brother. But currently, where are you staying, or where are you living, or where are you residing? Currently I live in Dhaka, to be more executed. Okay, Dhaka. Okay. Oh, Dhaka. Okay, that's good. Dhaka. Because where your institution is located is a Gazipur. Gazipur Chaurasta, yes. Gazipur Chaurasta, Institution. Crossroad. Gazipur Crossroad. Crossroad, Gazipur yes. Crossroad. Okay, that's good. Crossroad. But you are staying in a Dhaka. Okay. Yes, I am staying in Dhaka. Yes. But where are you doing your thesis? Okay. Wastewater management. How to manage your wastewater. Okay, and where is it? Okay, where are you doing? Where are you doing? Where are you doing your thesis subject? After I communicate on Bangladeshi company, this instructor at environmental specialist. Maybe you know Atikur Rahman Mollik. After it, I will join their team. Okay. It's a Bangladeshi organization. Yes, Bangladeshi organization, and trainer, environmental specialist in Bangladesh. Okay, that's good. And your subject is totally different subject, maybe environmental subject. Okay. Yes, how to protect our environment and how to develop. I think because wastewater management and wastewater management, soil erosion. Okay, that's good. I got your point. But what's your opinion? But if you get chance to do a better job, okay, in a research institute, how will you mitigate our present situation, our present condition? Because right now we are facing a big challenge because our Dhaka cities is so much dangerous, okay, yes. And bad weather, and carbon dioxide is increasing day by day. Yeah. How will you reduce or how will you mitigate in your perception? Okay, and please give us some point. How will you mitigate or how will you handle? Wow. First of all, reduce our fuel transport system. Okay. To provide electrical transportation system in Bangladesh. Okay. Fuel system transportation, they are passing out the exhaust gas in the environment. Okay. Okay, that's good. And the another thing, our environment protection system increase our city or town area, and first of all manage to the waste as like or such as the food waste and plastic bottle, reduce the plastic bottle. Okay, that's good. Okay. And this others raw material item, chemical related material, chemical related or raw material reduce in our environment. That's why that day by day, in my personal opinion, and day by day increase our environment and improve our in Bangladesh improve our sustainable facility, sustainable energy. If we can protect or if we can make a good plan, okay, good plan, sustainable energy for reducing our carbon dioxide or reducing our bad weather, okay, that time our environment will be very sustainable. Exactly. And we will live in a Dhaka city because lots of people are currently lived in the Dhaka city, plus 3 million people, okay, 3 crore people. Yes,
Okay, 3 crore but people. Yes. about 3 crore people nearest. Okay, and they are lived in a very well. Right. Okay, otherwise we are suffering a lots of diseases. First of all, increase our organization system. Our people don't know how to protect the environment. Right. They are used to the plastic bottle, and after finished work, they directly throw the roadside or another place where and there. But yeah, definitely, I agree with you. Okay, we are not aware, but our government should take a step, uh, because our government should aware us. Okay, hey, by every environment, day okay, by our advertisement, environment, or yes, or any our committee in, to make yes, any committee. Okay, because yes. Because we are the general people, but everyone doesn't know how to use uh, polythene or polybag. Okay, Polyback, yes. if our government take proper step and our government try to concern our people, general people, that time they are aware of this using system, and if they are use the polybag properly, that time our Yes. environment will be Thank you so better. much. Okay. Hamia Dilam, sorry to say, Serul Bhai and Imran Bhai. Thank you so much for Yes, having sir. a long conversation, and it was really fantastic. Thank you. Well said. Thank you Okay, so Imran much. bhai, assalamu alaikum. Okay, assalamualaikum. Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এর পরের গুলো আমরা এনজয় করবো। অনেক সুন্দর ইনফরমেটিভ কথাবার্তা হয়েছে, একদম রিলেটেড টু প্রফেশন অফ কোর্স অ্যান্ড এক্সপেরিয়েন্স। Okay, now moving to another one. Shoaib Bhaiya, you will turn on your microphone, and Hafizul Islam Bhaiya, please, you both are going to have another conversation between you. Okay, hope this conversation is going to be very interesting. Okay, Hafizul Islam Bhai, achen? You are there, okay? Welcome salam ji. Okay. I hope you all are ready to have a conversation between you. Yes, I am ready for conversation. Welcome salam. Walaikum assalam warahmatullah. Ji, dujoni proshno. Brother, Okay. can you ask him some question? Sure. Okay. Obviously. First of all, how are you, brother? Alhamdulillah. And you? Alhamdulillah, I'm also fine. How do you do? Okay. Actually, I am doing online class, and I was listening. Speech, Robil brother and another brother's topic. Okay. It's okay. I also heard them, but I cannot hear you properly, brother. Okay, maybe Hafizul Islam Bhai, apna network problem, maybe are you facing any network problem when not listening you properly? Is there any problem you are facing? Okay, Hafizul Islam Bhai, শুনতে পাচ্ছেন? Yes, শুনতে পাচ্ছি, নেটওয়ার্ক প্রবলেম করতেছে জি আপনার সাউন্ড ওয়েদার কাপটার আমার এখানে আচ্ছা, that's the problem, and that's why we're not listening to you properly. আচ্ছা, একটু পরে তাহলে আপনার কাছে আসি আমি। জি একটু পরে আসছি, না হলে সাউন্ড। ওকে স্যার, ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার তাহলে শোয়েব ভাই এবং ইমরান ভাই, আরেকজন ইমরান ভাই আছে। আচ্ছা, ওয়েলকাম ইমরান ভাই, প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন। ওকে, আর ইউ রেডি? ইমরান ভাই শুনতে পাচ্ছেন? আল ইমরান ভাই শুনতে পাচ্ছেন? ওকে, ইমরান ভাই কি আছেন? শুনতে পাচ্ছেন? Okay, maybe he's also busy or not, I don't know. আচ্ছা, হৃদয় ভাই, Maybe bad luck for me. Maybe my bad luck. Oh no, not your bad luck. I'm managing someone else. No problem. হৃদয় ভাই শুনতে পাচ্ছেন? হৃদয় ভাই, are you present? জি, আসসালামু আলাইকুম স্যার। শুনতে পাচ্ছি, একটু আটকে আসতেছে স্যার। আমার আজকে নেটের সমস্যা করতেছে। আচ্ছা, আপনি কথা বলেন দেখি, শোয়েব ভাইয়ের সঙ্গে কথা বলেন দেখি নেটওয়ার্ক কতদূর কি করে, একটু বলেন, শুরু করেন। ওকে স্যার। ওকে। Hello there, brother.
Hello, brother. Assalamu alaikum. Walaikum assalam wa rahmatullah. Maybe have you finished your Umrah? Yes, Alhamdulillah. Alhamdulillah, finished Umrah and Makkah, Medina, all over. Have you prayed for us? আপনি কি Sorry? আমাদের জন্য কি দোয়া করেছেন? Have you prayed for us? দোয়া করেছেন আমাদের জন্য? Yeah, sure. Inshallah, আমি দোয়া করেছি সবার জন্য. I pray. I prayed for all of you. Yes, I have pray for all of you. Okay. Then, Brother, when does your office start? কখন আপনার অফিস শুরু হয়? When does আপনার অফিস কখন শুরু হয়? My office start at 7 a.m. and I joined office at 6:45. ভাই আপনিও প্রশ্ন করবেন, সেম কোশ্চেনটা করবেন ভাইকে, তাহলে আপনার প্রশ্ন ভাবতে হবে না। ওনাকে বলেন যে when does your office start? When does your office start, brother? Actually, my office will be start at 8 a.m. every day. Okay. Shoaib bhai, name a memorable day in your life and why it was memorable in your life. Fine question. Okay. Yeah, I have a memorable day, and I want to remember my childhood. Childhood means when I was a student of high school level, and when I got a farewell. When I got a farewell at the 11th hour, our class 10, and when I was attend in my SSC exam. Okay. And I want to remember my farewell time. Okay. I have lots of friends, and I had lots of teachers, and teachers are afraid for us. That's why we can get more good result. Okay. Brother, do you have any memorable day? Yeah, my memorable day, 2021, 1 April. And my family is shocked this day. The day my grandmother and grandfather has 12 hour, মানে 12 ঘন্টার আগ পিছে মৃত্যুবরণ করে, 12 hour in death. Okay. And my grandmother and grandfather. Okay. So this day is my memorable day in my life. Okay, understand. Okay, brother, have you got your holiday notice? আপনি কি ছুটি নোটিস পেয়েছেন? Holiday notice? Yes, from your office? No. Inshallah, 27 Ramadan holiday notice. আচ্ছা, but I will get the holiday notice on. I will get, আমি পাবো. Okay. I will get a holiday note in 27 Ramadan. Okay. যে আপনি প্রশ্ন করে ফেলেন, same question, যে have you got holiday notice? জিজ্ঞেস করেন. Have you got a holiday notice, Shoaib bhai? Okay. Yes, brother, I have gotten holiday notice from my office. Okay.
and our office will be closed for 5 days. Oh, for 5 days. Okay. Shoaib brother, do you think learning English will make your future better, and what will be benefits for you? Oh, fine. Okay. Yep. Yes, brother. I have a dream. I have a dream, and that's why I try to learn English from my heart, and I believe that today or tomorrow I will be learn in English, and I will be better career in my life, and I Okay. am very happy and proud for joining this platform, and I get more friends, I get more sisters, and I always communicate. I can always communicate with you, all of you. Okay, mashallah. Okay. Yes. And brother, why you try to learn English? Okay. My learning English is very important. My job sector, and if I had known a little better English, I would have been a safety supervisor today. So English is the most important in my life, I believe, and I think inshallah I will be a good speaker recently. Inshallah. So Okay. ইংলিশ মানে ইংলিশ আমাকে অনেক উপরে নিয়ে যাবে এবং আমার কাজের দক্ষতা আমাকে English will take me far away. English will take me far away. English will take me far away. Okay, that's why I'm learning English. That's why I learn English. থামিয়ে দিলাম আপনাদেরকে। Thank you so much both of you. Others are waiting. Thank you, sir. Thank you so much. ভাই and হৃদয় ভাই, thanks. Okay, জি, thank you, sir. আচ্ছা, welcome. আচ্ছা, এবারে যাচ্ছি কনা আপু। Okay, my first question for you is, do you have any memorable day in your life? Could you explain it in past tense? আপনার কি কোনো মেমোরেবল ডে আছে আপনার লাইফে? যদি থাকে সেটা কি এবং কোন ইভেন্টকে বেস করে ছিল একটু আলোচনা করবেন। থেমে থেমে বলেন, সমস্যা নেই। You take time, make sentence and explain in front of us. No issue, you can make mistakes, no problem. বলো, বলেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আপু। Memorable in your life. So I was memorable day ছিল। হ্যাঁ, আপনি একটা বাংলা বলেন, একটা ইংলিশ বলেন আপু, কোনো অসুবিধা নেই। আমি ধরিয়ে দিতে পারবো আপনাকে, কোনো অসুবিধা নেই, বলেন। স্যার মেমোরেবল ডে বলতে একটা মানে ব্যাড মেমোরেবল না, ব্যাড নেই, মানে এটা আপনার ব্যাড অথবা মানে ভালো, এটা ডাজন্ট ম্যাটার। কোনো একটা মোমেন্ট যেটা আপনার মনে আছে এখন আপনি স্মরণ করেন, সেটা দুঃখেরও হতে পারে, সেটা আনন্দেরও হতে পারে। my father is dead. Oh, okay. ওই মানে ওই সময়ের আর কি সময়টা, that moment is the most memorable day in my life. That moment it's most memorable day in my life. My father dead. Okay, my father's death. Okay, তাহলে আমি সেই দিনটাকে কখনো ভুলতে পারি না। সেই দিনটা আমি ভুলতে পারি না। কি হতে পারে? ভুলতে পারি না। I can't forget. I can't forget that memorable day. আচ্ছা, ঠিক আছে। এবার এক্সপ্লেইন আপু, who is your most favorite person? আপনার সবচেয়ে পছন্দের মানুষকে, তার সম্পর্কে আপনি 10টা বাক্য বলার চেষ্টা করবেন। My favorite person is my mother. Okay. He is good person. He is she is আমাকে she me না, she me আমাকে
বাংলাটা বলেন তো আপু দেখি, বাংলাটা বলে ফেলবেন। সে আমাকে খুব ভালোবাসে, অনেক কেয়ার। তাহলে she এর পরে ভার্ব চলে আসবে, তাহলে she loves me very much. She loves me very much every time. ওকে, তিনি আমার জন্য নানান রকম খাবার রান্না করেন। কি হতে পারে? তিনি আমার জন্য she রান্না করেন। she cook various various kinds of foods for me. Various kinds of foods of me. For me, আমার জন্য, for me. For me. আচ্ছা, যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার মা আমার সেবা করেন। If I become sick, if I become sick, ওই যে যদি অসুস্থ হয়ে যায়, if I become sick, okay, মা আমাকে সেবা করেন। my mother nurses me. nurses me. Yes হবে, nurses me. nurses me. আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি। I also loves my mother. Loves হবে না, I also love my mother very much. I also love my mother very much. Okay, স্যার আপনি আমাকে একটা হোমওয়ার্ক দিছিলেন। ওহো আপু, বলেন তো দেখি, সেটাই বলেন আপনি এখন, বলেন। আমার why I liked Dhaka city. Okay, বলেন, very good. I liked Dhaka city because I was born in Dhaka. Okay. And here grow up. And my relatives, neighbors, and friends. I liked Dhaka because it has good opportunity for studying and working. Present Dhaka is the heart of Bangladesh. Yes. The large city in Bangladesh is Dhaka. Okay, city. Okay. এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ঢাকা শহর নামটি প্রথম দিকেই রয়েছে। এটা দ্য নেম ঢাকা। ওকে, city is first in বাংলাদেশ। আচ্ছা, ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের প্রথম দিকে আছে। ওকে, এটা বাংলাদেশের রাজধানী। ইট ইজ দা কি হবে বাংলাদেশের রাজধানী? এটা ইট ইজ দা ক্যাপিটাল। বাংলাদেশ ইট ইজ দা ক্যাপিটাল অফ ঢাকা বাংলাদেশ। ওকে, তারপরে আর কিছু আছে? Dhaka is the most potent populated city. Populous. It is the largest populous অথবা most populous city in Bangladesh. It is the most populous city in Bangladesh. It is the most populous city in Bangladesh. Every moment in this city is colorful. Okay, colorful. Then currently there are of division in Dhaka division. Okay. And I liked Dhaka city every much for these reasons. Okay, for these reasons. Okay, for these reasons. আচ্ছা, ঠিক আছে।
for these reasons. Reasons. ঠিক আছে, থ্যাংক ইউ আপু, থামিয়ে দিলাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ফর এক্সপ্লেনিং। যাক, হোমওয়ার্কটা আপনি ঠিকভাবে করেছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভুল হোক সমস্যা নেই, বলার চেষ্টা করেন, ভুল আস্তে 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 মিনিমাইজ হবে, ডোন্ট ওয়ারি। আরেকটা জিনিস বলবো, আমি আরেকজনের কাছে যাচ্ছি এখন, আরেকটা কনভারসেশন শুনবো। ইংলিশ বলার সময় হয় কি, মাঝে মধ্যে আমরা খুব অস্থির হয়ে যাই, অ্যান্ড দ্যাটস ওয়াই সামটাইমস উই ফরগেট হোয়াট এভার উই নো। যা জানি সেটাও ভুলে যাই। এই কারণে শুরুটা করবেন স্থিরভাবে, স্থিরভাবেই আমরা বলার চেষ্টা করব। ওই বাংলা যেভাবে বলি না আমরা থেমে থেমে, কিন্তু ইংলিশ বলার সময় মনে করি যে বাবা মাঝখানে থেমে গেলে মানুষ হাসে কিনা। দেখেন, যদি আপনাকে যদি বাংলায় বলি যে ভাইয়া বা আপু আপনার সম্পর্কে বা আপনার গ্রাম সম্পর্কে বলেন, তো দেখবেন কত জায়গায় যে পজ নেবেন। ওকে, আমার গ্রামের নাম মজলিশপুর। দেখেন কত স্লোলি বলছি না, কিন্তু ইংলিশ বলার সময় কিন্তু অনেক ফাস্ট হয়ে যায়। দ্য নেম অফ দ্য নেম অফ, তখন এই আর আসে না মুখ দিয়ে। এজন্য স্যার এটা আমার ক্ষেত্রে একটু বেশি হয়। আমি এমনিতে সময় আমি বলতে পারি, কিন্তু স্যার আপনি যখন আর কি ধরেন তখন আমি অনেক আর কি মানে বলতেই পারি না অনেক আর কি, কেন জানি না এটা হয় আমার সাথে। আচ্ছা আচ্ছা, এটা হয় আপু, মনে করেন যে আপনার ভুল হচ্ছে, এই কারণে হয়তো একটু কনফিডেন্স লেস হয়ে যান। হ্যাঁ, লেস হবেন না কনফিডেন্স, ভুল হলেই তো আমি ঠিক করতে মানে ঠিক করে দিব, এখনই না, আরেকটু সময় গেলে আপনার ভুলগুলো আমি ধরিয়ে দেবো ইনশাল্লাহ। নাহলে এখন বলতে গেলে আপনাকে বারবার থামালে আপনার গতি, আপনার মাথায় যে একটা ইনফরমেশন আসছে ওটাও হারিয়ে যাবে। এই কারণে যখন ভুল হচ্ছে আমি ধরছি না, ধরবো ইনশাল্লাহ কিছুদিন পরে। আপাতত আপনার একটা ফ্লুয়েন্সি আসুক, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে স্যার, ওকে, ঠিক আছে। ওকে, এবার আমরা আরেকটা কনভারসেশন নিই। ইমরান ভাই, এবার শুনতে পাচ্ছেন আপনি? আল ইমরান ভাই, আর ইউ দেয়ার? Are you listening now? আসসালামু আলাইকুম। Walaikum salam, bhaiya. And now you are going to have another conversation with Nurima ma'am. Could you turn on your microphone, ma'am? Nurima ma'am, শুনতে পাচ্ছেন? Are you there? Are you there? Yes, sir. Okay, please. Walaikum salam, ma'am. তাহলে আপনারা দুজন একটু কনভারসেশন করেন, আমরা একটু শুনি। জি, ওকে, স্টার্ট করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। How are you? Walaikum salam. I am fine, and you? I am also fine by the grace of Almighty Allah. What do you do this time? আপনি এই সময় কি করছেন আসলে? I am doing Imran sir online class now. Okay, okay. How do you feel this class? Yes, I feel very good. Okay, okay. What is your future plan in English learning? Okay. তাহলে about English learning নিয়ে আপনার yes, আপনার কি প্ল্যান তাহলে ভবিষ্যৎ? I am a job holder. I work in a garments company. Okay. There are so many people foreigner. Okay. And I am assistant manager in my section. Okay. And I would like to be a manager in my future time. Sure. And there are in my work sector, my office, Okay. there are so many people foreigner, and they don't understand Bangla. All time they talk to me English, and when they talk to me English, that time I understand properly. But when I talk to them, that time I feeling some problem, and that's why I learn English. And I believe that one day I will be a full advanced speaker. ইনশাআল্লাহ। ওকে ম্যাম, আপনিও প্রশ্ন করবেন সেম কোশ্চেনটা ইমরান ভাইকে করবেন প্লিজ। আপনি কেন ইংলিশ শিখছেন? প্রফেশনাল ওকে, why you need to learn English, brother? Madam, actually I am a job holder. Now I am present job is in Incepta Pharmaceuticals Limited. Now my position is area manager. My next position is RSM, which is most important and valuable post in my job. So my ambition is within short time I will hold RSM post. So it is the so here is necessary for English.
because most of the training are foreign country, and so English is very important for me. So that's why I learn English interested. Okay, fine. Okay, then. আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন। ওকে, হ্যাঁ, নেক্সট। I think you are a job holder and in garment sector, but garment sector is sometime মাঝে মধ্যে অরাজক পরিবেশ সৃষ্টি হয়। Okay, sometimes indisciplined, sometimes indisciplined. What is your opinion this problem? Actually, brother, every garments not good. Some garments have bad. Okay. Because there are not facility. All garments like. Means some garments facility is very good and some garments facility is very bad. That time another people get more facilities. That time another garments people get to these facilities, and that time they do some okay, some chaotic, যে অগোছালো যে পরিবেশ, chaotic situation, they create chaotic situation. They create chaotic situation. Okay, exactly. আচ্ছা ম্যাম, আপনার একটু ওনার প্রফেশন, ভাইয়ের প্রফেশন সম্পর্কে একটু জিজ্ঞেস করেন যে উনি কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করেন। Okay, brother, what kind of work do you do in your work? Yes, work office. Yes, madam. Actually, I have no office. My regional office is my regional office is Borishal Shodor. But I now I am working in Hizla Muladi. In here, actually, I have no office. My work activities is another place like hospital, clinic, and another market. First of all, every day 8:30 a.m. I reach the hospital, nearable hospital like Muladi Shodor Hospital. Then my another colleagues are present here. We are visit all of my doctor. Then after finished the visit, then I go to another clinic where clinic RMO and like doctor visited. Then I finished the clinic visit. Then I worked the another doctor where situated in another pharmacy or another place. Then I go to here and complete my visit. Okay, these are my responsibilities. These are my responsibilities. Okay, থামিয়ে দিলাম আপনাদেরকে। Thank you so much, man. Thank you, sir. Welcome. Okay, এবার যাচ্ছি হচ্ছে রাকিব ভাই। রাকিব ভাই, do you have any best friend? I'm going to ask you some different questions. একটু আলাদা প্রশ্ন ধরি। রাকিব ভাই শুনতে পাচ্ছেন? এমডি রাকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাকিব ভাই, where are you now? কোথায় আছেন আপনি এখন? Where are you? Recently I am Chattogram. Okay, you are a teacher, right? As far as I know, or what do you do? I've forgotten. I am a student. Beside, I am a tutor. Yes, you are a tutor. Yes, you told me you are a tutor. Okay, by the way, let me ask you some different questions. First question is, do you have any best friend? Yes, I have some best friend. Okay. My school life. Okay. Okay, why have you chosen them as your best friends? কেন তাদেরকে বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনি বাছাই করেছেন? What are the qualities do they have? My first choice, he's a good person. Then he helped me
studying another subject, mathematics and others. Then he helped another situation with me, support with me, and he play with me and খারাপ সময়গুলো পাশে থাকে। Okay, তাহলে he stays beside me in my bad times. তাহলে he stays, হ্যাঁ বলেন, he stays beside me. He stays beside me in my bad time. হ্যাঁ, খারাপ সময় পাশে থাকে। Okay, and that's why they are your best friend. May I know their names, your best friends' names? My best friend names Akbar Hussain. She also cousin me. Oh, sorry, he's also your cousin. Yes. Oh, okay, he's also your cousin. Okay, understand. Okay, next question. Why do we need friends? আমরা কেন বন্ধু প্রয়োজন আমাদের? Why do we need friends? What is your opinion? Because friends needs bad times beside me, and another situation support me, help various situation, and advice various situation advise me, others এবং বিভিন্ন ধরনের কাজে এসে সাহায্য করবে। Okay, and in different times they help in our works. They help in our works. In different times they help. Different times they help in our works. Okay, that's why we need friends. Finally, tell me in one sentence or two sentences, why are you practicing English? Why do you need it? কেন প্রয়োজন আপনার জন্য? Basically, I like teaching profession, so I want to teacher. Actually, I am a math teacher, so I like also English. Then, if I want to be a teacher, then I want to good English speaker, and I speak my students, neighbors, and other people's because English is international language. English also like another people's. Exactly. So I want to be English. Okay, a good speaker. Okay, ঠিক আছে. Thank you so much, Rakib bhai, for explaining in a nice way. আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। লাইন তো কেটে যাচ্ছে। সো আজকে এই পর্যন্ত রাখছি। কোনো প্রশ্ন থাকলে আমাকে নক দিবেন এনি টাইম প্লিজ। আর যারা বাকি আছেন দু একজন ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তাদেরকে আবার আমি আগে ধরবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম এভরিবডি। শুনছো?